কে বললো সৌদি শেখরা? দেখেন সৌদি শেখ, বাঙালি কেউ নেই এর মধ্যে। মুরব্বী, এটা মদিনা শরীফ। মদিনা শরীফে কোনো শিরিকের জায়গা নাই। দেখেন এই লোকটা রসুলের রোজার দিকে তাকাইয়া সে দোয়া করতে চাইছিল, সাথে সাথে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। একটু করে দেখুন। তারপর নিয়ে আসেন, আই তাকে এইটাও দাঁড়িয়ে আছে, দেখেছেন? আর নবাব হিসেবে ছাতা, এইটা ছাতা, আই তাকে নয় ছাতা দেখাতাম না কোনো কারণে, দেখি আমি এমন দেখাই না। আই দেখেন এই গুম্বাতে খাদরা হাজার হাজার লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে, জোরে বলো। আর জোরে বলা গেল না, আলহামদুলিল্লাহ বলতে পারেন না। कौन है ये लोग, कहां से आते हैं? কি বুঝলেন? আজকে আহলে হাদিসরা এই সিলসিলা ফুরফুরা মতাদর্শের এসব আলেম, এসব পীরজাদাদের পেছনে থুতু মারে কেন বুঝতে পারছেন? আমার জাস্ট এই কারণে, এরা নিজেরাই প্রমাণ, মানে এদের যুক্তি কোনো কোরআন হাদিস দিয়ে নয়, জাস্ট কয়েকটা ভিডিও মাত্র। এরা আবার দাবি করে আমরা বড় বড় আলেম, বাতিলের জম, আরো অনেক কিছু। আরে ভাই, তুমি যে এই যে একটা ভিডিওই প্রমাণ দিচ্ছ যে সালাম কিয়াম করা যাবে, তার প্রমাণ কি? এই দেখেন মক্কা শরীফে, মদিনা শরীফে দাঁড়িয়ে সালাম কিয়াম হচ্ছে। মানে ইনি একটা ভিডিও ছাড়া এনার কাছে আর কোনো প্রমাণ নেই, মানে কোরআন হাদিস এজমা কিয়াজে কোনো প্রমাণ নেই যে দাঁড়িয়ে সালাম কিয়াম করা যাবে। জাস্ট এনার কাছে একটা ভিডিও আছে, আর এটাই এনার কাছে বড় প্রমাণ যে কেন মক্কা মদিনা শরীফে দাঁড়িয়ে সালাম কিয়াম হয়। ইনি আবার কি বলছে, জোরে হবে না, আর তো জোরে হবে না। মানে কি মনে করছে আমি একটা কামাই ধুনে বইস, একদম কামাই ধুনে বইস, একটা ভিডিও দেখিয়ে মানুষকে একদম কামাই ধুনে বইস। কিন্তু এই পরবর্তীতে এই যে ভিডিওটা, জাস্ট ওখানে দেখানো হচ্ছে রসুলের রওজার দিকে হাত তুলে মোনাজাত করা যাবে না। ওখানকার পুলিশ প্রশাসন এবং ওখানকার ইমাম বা ওই যে মদিনা শরীফের রওজার যারা দায়িত্বে আছে, তারা ঘাড় ধরে কেবলামুখ করে দিচ্ছে। এই ভিডিওটা এইসব পীরজাদাদের চোখে পড়বে না, বা এইগুলো দেখিয়ে একটু জোরে হবে না, একটু জোরে বলা যাবে না, এটা আর হবে না। বুঝলেন কেন বলেন তো? এটা দেখালে তো নিজের বাস নিজের পেছনে যাবে, এই কারণে জাস্ট। আর আমি এইসব ভিডিওগুলো করি জাস্ট এদের আসল রূপটা মানুষের সামনে দেখানোর জন্য, কিন্তু আমি নাকি এদের বিরোধিতা। আসলে আমরা যে সিলসিলা ফুরফুরা মতাদর্শের মানুষ, বা আমি নিজেই সিলসিলা ফুরফুরা মতাদর্শের মানুষ, মানুষের সামনে বলতেও লজ্জা লাগে। জাস্ট এই দাদা হুজুর পাঁচ হুজুরের জন্য নয়, জাস্ট এদের কারণে। আজকে এদের এই যে পীরজাদাটা, এই যে এই একটু হবে না, একটু জোরে হবে না, এই করছে না একটা ভিডিও দেখিয়ে, এই এনার এই ভিডিওগুলো দেখিয়ে অনেক ওয়াজের মজলিসে মানুষকে বোঝায় যে দেখেন এদের কোরআন হাদিস এজমা কিয়াজে কিচ্ছু নেই। মানে এদের ভাঁড়ে বলতে, মানে এদের ভাঁড় শুধু একটা ভিডিও, এদের ভাঁড়ে একটা ভিডিও ছাড়া কিছুই নেই যে দাঁড়িয়ে সালাম কিয়াম করা যাবে। এরা জাস্ট এইটা দেখিয়ে প্রমাণ করছে যে দেখেন দাঁড়িয়ে সালাম কিয়াম করা যাবে। আমরা সিলসিলা ফুরফুরা মতাদর্শের মানুষগুলো পীরজাদাদের জন্য আহলে হাদিসদের কাছে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা আমরা যখন প্রতিবাদ করব সিলসিলা ফুরফুরা মতাদর্শের মানুষ হয়ে, আমরাই হয়ে যাব সিলসিলা ফুরফুরা বিরোধী। এই হচ্ছে এদের আসল রূপ। আর পরবর্তী যে এই যে মহিলার ভিডিওটা দেখালাম, কারণ শওকত মোল্লা মেরে দেবে, দেখে কোনো অসুবিধা নেই, ভাইজানের জন্য জান দিতে রাজি রয়েছে আমরা। আমাদের ওই ভাইজানের ভালোবাসি, ভাইজান আছে, ভাইজান দেখবে, আর আল্লাহ আছে, এক আল্লাহ দেখবে, আর কেউ দেখা। কি মনে হচ্ছে? এই যে মহিলার ভিডিওটা দেখানোর কারণ হচ্ছে এদেরকে, মানে এই যে পীরজাদাগুলোর কিভাবে মানুষ অন্ধের মতো বিশ্বাস করে, জাস্ট এই কারণে ভিডিওটা দেখালাম। এই অন্ধের মতো এদের বিশ্বাস করে, আর সেই বিশ্বাসটা যদি জাহান্নামের কারণ হয়ে যায়, তাহলে আমার এই অন্ধের মতো বিশ্বাস করা ভালো, না আমার মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে সবক নিয়ে সেই মোতাবেক আমল করা ভালো? আপনারা কি বলেন একটু কমেন্টে জানাবেন। জাস্ট এদেরকে আমি আর বেশি কিছু বলবো না, কারণ এদেরকে বললেই নাকি এই ফুরফুরা বিরোধী। আপনার ভাবতেও অবাক লাগবে, এদের কোরআন হাদিস দিয়ে কোনো ওয়াজ নসিহত কিছুই নেই। শুধু আমার বাপ দাদারা কি করে গেছে, আমার বাপ দাদারা কি করছে, বা আমার বাপ দাদাদের মেনে চলো, বা আমাদের ধরে চলো, এছাড়া আমাদের জান্নাত নেই,
এই ওয়াজগুলো ছাড়া এদের ভেতরে আর কিছু নেই। কিন্তু সব পীরজাদা নয়, অনেক পীরজাদা আছে এদের বিরোধিতা করে। দেখেন আজকাল কিছু পীরজাদা বেরিয়েছে, গাল গাম মুখের ভাষা জ্ঞান নেই, সেইভাবে তারা চলাফেরা করে। খবরদার ওই রকম পীর সাহেব পীরজাদার দিকে তাকাবেন না, তাকালে আপনার আমার মনে হয় কবিরা গুনাহ হতে পারে। বুঝলেন? গালিগালাজের কথা তো ছেড়েই দিলাম। তো ফ্রেন্ডস, আর একটা ভিডিও দেখাবো আপনাদের, দেখুন। আগামীতে এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ইনশাআল্লাহ হবে পীরজাদা নওশাদ সিদ্দিকী, মনে রেখে দেবে। কত মোটা হয়েছে, আমি কাসেম সিদ্দিক ওনাকে একদিন রাস্তায় দাঁড় করিয়ে আমি জিজ্ঞাসা করবো আপনার জিভটা একবার বের করেন, তৃণমূল পার্টি থেকে আপনি কত চেটেছেন, আপনার জিভটা কত মোটা হয়েছে আমি একটু দেখতে চাই। তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, দেখো বুঝতে পারবে। সরিয়ে দিচ্ছে পীরজাদা কাসেম সিদ্দিকীকে, তারপরেও কিন্তু সরছে না। মমতার প্রতি কতটা ভালোবাসা। এখন আপনি বলেন, এইসব মহিলাগুলো যারা এদের অন্ধের মতো বিশ্বাস করে, এইসব গিরগিটি মার্কা পীর সাহেবগুলো এইরকম যদি হঠাৎ করে পাল্টি মারে, এদের বিশ্বাসটা কতক্ষণ থাকবে? বা এরা কোন বিশ্বাসে এদের বিশ্বাস করবে? আমি তো নিজেই বুঝতে পারছি না। জাস্ট আজকে আপনাদের একটা কথা বলতে চাই, ক্লিয়ার কথা। কোনো পীরজাদাকে অন্ধের মতো বিশ্বাস করবেন না। সে যে কোনো পীরজাদা হোক না কেন, অন্ধের মতো বিশ্বাস করবে না। কোনো পীরজাদা যদি বলে আমাকে বিশ্বাস করো অন্ধের মতো, মানে সে যদি কোনো ইঙ্গিত দেয়, তাহলে বুঝে নেবেন সে ভণ্ড, 1 নাম্বার ভণ্ড। কারণ এদের একটা গিরগিটির থেকে আগে রং বদলায়। আর অতি শীঘ্রই এইসব মহিলাগুলো যে পীরজাদাগুলোর বিশ্বাস করে, এইসব মহিলাগুলোর এইসব বিশ্বাসের উপরে বিশ্বাসঘাতকতা করে এদের মুখে চুনকালি দিয়ে অতি শীঘ্রই পোল্টি মারতে চলেছেন। আমার কথা মিলিয়ে নেবেন। তখন এদের বিশ্বাসটা কোথায় যায়, জাস্ট এইটুকুই আমি দেখতে চাই। ফ্রেন্ডস, আমি এদের শুরু থেকে বলে আসছি, এদের বিশ্বাস কেউ করবেন না, কারণ এরা সেই বিশ্বাসটুকু রাখতে জানে না। গিরগিটি রং বদলাতে সময় নেয়, কিন্তু এরা রং বদলাতে সময় নেবে না। তো ফ্রেন্ডস, ধর্মের উপরে ভিত্তি করে জান্নাতের লোভ দেখিয়ে আপনার দল করিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার যে ধোকাটুকু আপনাদের দিচ্ছে, এই ধোকা বেশি দিন ওরা দিতে পারবে না। তারা নিজেই এটা প্রকাশ করে দিবে যে তারা আসলে আপনাদের ধোকা দিচ্ছিল এতদিন। ফ্রেন্ডস, খুবই তাড়াতাড়ি দেখতে পাবেন। ভিডিওটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম।